মেশিনে জল গেলে অসুবিধা নেই তো? তিরিশ থেকে 150 এরকম থাকে। অনেকটাই তো কম হয়েছিল। ছিল কত? আপনার ওই 100 মতন ছিল। 100 ছিল। এখন দিতে হবে কত? 150 মতন দেবে। কাটা উঠবে 150। যদি দিতে যেত ওর উপরে বাস্ট হওয়ার চান্স থাকে, ওই জন্য কেউ দিতে চায় না। পুরো খুলে করতে গেলে তখন কত খরচা হতে? ওই যে 3200 টাকা। এদিকে দেখো এসি সার্ভিসিং করা হচ্ছে, কি রোদ তাকানো যাচ্ছে। বেশি টাকাও রিস্ক তো? হ্যাঁ। 150 এর মধ্যে থাকলেই হলো আপনার। আচ্ছা এইটা আবার ধরুন কিভাবে মাপবো? হ্যাঁ? এইটা যে গ্যাসটা দিলে গ্যাসটা ইয়ে করলাম তো, এবার হচ্ছে আপনার যখন দেখবেন যে এই এই যে তখন বুঝবেন যে গ্যাস ওই এসে দেখলাম সাদা ছিল। না, সাদা হয় না, মানে গ্যাস ওই যে বললাম না একদম যদি কমে যায় হ্যাঁ তাহলে। আচ্ছা না আমি বলছি যেমন 150 থেকে ধরুন 100ই নেমে গেল, যেমন ছিল 100। হ্যাঁ, এটা আবার চলবে, আপনার অসুবিধা নেই, এটা আবার চলবে। সাদা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কল করতে হবে। বছরে একবার ভরলেই তো হবে, তাই না? এক বছরে একবার ভরারও দরকার নেই, আপনার ওই 2 বছর অন্তর সার্ভিসিং করবেন। 28-এ কিন্তু এসি ভালো ঠান্ডা হচ্ছে, ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে। তাতে দেখো কি সুন্দর লাগছে, রোদ হলে কি হবে, আকাশটা এত সুন্দর লাগছে বলার বাইরে, অসাধারণ। তো চলো ভিউটা দেখাই, আর ভিতরে চলে এসি সার্ভিসিং করা হয়েছে, তোমাদের দেখায়, পুরোটা দেখাতে পারিনি, ওদিকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম তার জন্য। চলো সার্ভিসিং করা হয়ে গেছে। পাইপ আছে মনে হয়। প্রচুর কচু আছে, কচুর ডাটা দিয়ে মাছের মুরগি হলে ভালো হয়। কুচুগুলো ছাড়িয়ে নিলে গলা চুলকাবে না, আর ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আজকে হবে কচুর ডাটা, কচুর শাকটা করার চেষ্টা করব, আর দেখি বাজারে যদি যায় আর কি। আর কালকে করবো পুঁই ডাটা বা মিষ্টি ডাটাটাও করতে পারি। তার সঙ্গে ঝিঙে, এখানে আছে বরবটি, এখানে আছে ঝিঙে, কত দেখো সবজি বাজারটা, প্রচুর সবজি বাজার আছে। আর এখানে আছে দেখো পটল, আর এদিকে দেখো ভেন্ডি, এখানে আছে ভেন্ডি, দেখো ভেন্ডি, দেখো কত রকমের সবজি। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাটা, আগেই বলেছি। আর এটা হচ্ছে কচুর শাক, কচুর ডাটা, পুঁই ডাটা, এটা হচ্ছে বরবটি, পটল, এটা হচ্ছে ভেন্ডি, ঝিঙে। কচু হয়ে গেছে, আর মাংসটা বসাবো। মাংসটা ভালো করে বেছে নিচ্ছি, যে লোম টোম রয়েছে। তারপরে হচ্ছে কচুর শাকটা ইচ্ছা আছে করার, এখন দেখা যাক কতটা টাইম পাওয়া যায়। আর আজকে রবিবার তো অনেক সময় চলে গেল, ঘরে এসি পরিষ্কার করতে এসেছিলো, অনেকটা সময় চলে গেল। ঠিক আছে চলো মাংসটা ভালো করে ধুয়ে নিই, দিয়ে মাংসটা বসিয়ে দিই। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য, ওইদিকে দেখো আলুটা ভাজা হচ্ছে মাংসের। আর আজকে আমার মিক্সি মেশিনে বাটিটা খারাপ হয়ে গেছে, তার জন্য মশলাটা আমি শিলে করেছি আর কি। এই যে দেখো
ছিলে করে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটা ধুয়ে রাখলাম। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর তার আগে তেলের মধ্যে না এই যে দেখো এলাচ দিয়েছিলাম ফোড়ন মানে গন্ধের জন্য। এই যে খুব সুন্দর একটা মাংসের একটা গন্ধ আসে। চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপরে মশলাটা দেবো। এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তারপরে মাংসটা দেবো। এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা কষা হতে থাক আর আমি ওদিকে শাকটা বেছে আসবো। একটু ঢেকে দেবো, তাহলে ঝিম আঁচে হতে থাকবে। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি। এদিকে দেখো কচু, হাফ কচু না যখন রান্না করছি তখনই সব খাওয়া হয়ে গেছে, মানে সব মানে হাজব্যান্ড খেয়েছিল, পটল ভাজা করে দিয়েছিলাম আর কচু দিয়ে ভাত খেয়েছিল, আর মেয়েও খেয়েছিল একটু। আর দেখো কচুর শাকটা করেছিলাম, পুরো শুকনো শুকনো করে করেছি। আর এদিকে আছে মাংসটা, একটু বেশি করে করেছি যাতে দুবেলা হয়ে যায়। এই যে দেখো, আর কালকের কুমড়োর ডাঁটা হবে, কুমড়োর ডাঁটাটা আগে করবো নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো সবাই মিলে এখন খাবো। আছে এই গামলাটা আছে ভাত, দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর ওকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কোয়েলের ভাত দিয়েছি। আর ঘরে যেহেতু এসি চলছে তো ওই জন্য হচ্ছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হলো। আর এদিকে দেখো মাংসটা রয়েছে, বাটিতে তুলে নেব। চলো আগে শাকটা দিয়ে দেখি, আগে গলা চুলকাচ্ছে নাকি, তারপরে মামাকে দেবো একটু। শাকে অনেক সময় না গলা চুলকাতে, যেহেতু কচুর শাক, যখন আমি টেস্ট করছিলাম একটু গলাটা চুলকুপুক করছিল, জানি না এখন দেখা যাক কী হয়। অতটা তো মনে হচ্ছে না, এখন দেখা যাক খেয়ে। দেখো কচু শাকটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন দেখো কচুর ডাঁটা রয়েছে, কচুর ডাঁটাটা খাওয়াই হয়নি। সেদিকে দেখো কচুর পাতা শাক ডাঁটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে খাবো। কিন্তু কচুর ডাঁটা আর পাতাটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগলো, সেই খেতে লাগলো। বহুদিন পর কচুর পাতাটা পেয়েছি।